ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক মান্না 2 যুগেরও বেশি সময়ে বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি। তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে। শুধু দর্শক নয়, সিনে দুনিয়ার অনেক তারকাই নায়কের দেখানো পথ অনুসরণ করেন, যার প্রমাণ মিলল ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার জিতের কথায়। সম্প্রতি মান্নার একটি আলোচিত কথা শোনা গেল এই নায়কের মুখে। কি বললেন জিত, জানাচ্ছেন শাহাদাত রিফাত। কতদিন বাঁচতে চান? বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না। তবে জনপ্রিয় এই নায়ক তার দারুণ সব সিনেমা দিয়ে এখনো বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। আমি হিরো হয়েছি, কেন হয়েছে কি কারণে জানি না, এটা আমার দর্শক যারা তারাই আপনাকে বানিয়েছে, আল্লাহর রহমত। এদিকে মান্না চলে যাওয়ার প্রায় 16 বছর পার হলেও তার অভিনীত সিনেমার বিভিন্ন কাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ঘুরে বেড়ায়। এর মধ্যে তার এক সাক্ষাৎকারের একটি ভিডিও প্রায় দেখা যায়, যা নতুন করে আবারও আলোচনায়। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মূলত ওই সাক্ষাৎকারে সুপারস্টার মান্না বলেছিলেন, চলচ্চিত্রাঙ্গনে কেউ কারো বন্ধু না, এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি আনন্দ সব মেকি। যে মন্তব্যটি ঢালিউডের প্রতিটি ব্যক্তির কাছে অমোঘ বাণী হিসেবে ধরা দিয়েছে। পৃথিবীর কোন জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নেই। শুধু তাই নয়, এখনো মাঝে মাঝেই অনেক তারকার মুখে শোনা যায় মান্নার ওই বাণী। এবার মান্নার এই কথাটি শোনা গেল ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার জিতের কণ্ঠেও, যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মান্নার সুরেই জিত বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করেন না, আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে তার সন্দেহ আছে। যেখানে রুক্মিণীর সঙ্গে তার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করেন তাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে। মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা বুমেরাং। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিতকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী। এরপরে ঢালিউড সুপারস্টার মান্নার সুরে কথাগুলো বলেন টালিউড সুপারস্টার জিত। এর আগে অপি করিমের উপস্থাপনায় টেলিভিশনে দেয়া সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে তারা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব মেঘই এখানে। পৃথিবীর কোন জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নেই। উই আর এভরিবডি কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া পাওয়া সব মেকি। এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেছিলেন, ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই, তার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন তারা সবাই এক পরিবারের, তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা, কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন। কেউ যদি বুকে হাত দিয়ে বলে, ফিল্ম পিপল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার, নো, মিথ্যে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।